বন্ধুরা, আমি পলির সংসারে তোমাদের সকলের স্বাগত। আশা করি তোমরা সকলে ভালো আছো, আমিও ভালো আছি। চলে এলাম নতুন আরও একটি ভিডিও নিয়ে। তোমরা সকলে পাশে থেকো, সাথে থেকো। পাশে না থাকলে, সাথে না থাকলে কীভাবে ভিডিও নিয়ে এগিয়ে যাবো বলো? তোমরা একটু সাপোর্ট করো, অবশ্যই এগিয়ে যেতে পারবো। তোমাদের সাপোর্ট ছাড়া কিছুই করতে পারবো না। আর চলো, এখন বাজে, আজকে হচ্ছে যে বুধবার, এখন বাজে 9:10 বেজে গেল। আমার পুজো, এই সবে পুজো করলাম, করে ভাবলাম যে একটু তোমাদেরকেও একটু ঠাকুরের দর্শনটা করিয়ে দিই। রোজকার মতো ঠাকুরের দর্শন না করলে না যেন ভিডিওটা আরম্ভ করলাম বলে মনেই হয় না। চলো একটু ঠাকুরের দর্শনটা করিয়ে দিই, আর তারপরে কি করি না করি অবশ্যই তোমাদের সাথে তো সব কিছু শেয়ার করবোই। সকাল এই দেখো, এখানে জগন্নাথ। আজকে সেরকম বেশি কিছু ফুল ছিল না, টগর ফুল ছিল, আর ওপর থেকে কটা অপরাজিতা ফুল নিয়ে এসেছিলাম। আর ওই আনালাম না, কালকে বৃহস্পতিবার, কালকে ফুল আনাবো, তো ওই জন্য আজকে আর আনালাম না। বুধবার দিন ছিল তো অল্প ফুল। এই যে দেখো, আর ওপর থেকে কটা অপরাজিতা ফুল নিয়ে এসেছি। আর অনন্যা এসে গেছে, অনন্যা পুজো করবে, সে কারণে অল্প করে নিয়ে এসেছি। এই যে বাইরে তো তুলসীতলাতেও পুজো হয়ে গেছে। তোমাদের দাদাভাই সবজি এনেছিলো, সেগুলো তোমাদের সাথে দেখানো হয়নি। ধনে পাতা ধুয়ে রেখেছি, শুকনো হয়ে গেছে, জল ঝরে গেছে। এখানে তুলসীতলায় পুজো হয়ে গেছে। আর আজকে আকাশ দেখো না, কি জোরে জোরে হাওয়া দিচ্ছে। সকালবেলা মেঘ করেছিল, এখন আর আকাশ পরিষ্কার, রোদ্দুর বেরোচ্ছে আর হাওয়া দিচ্ছে ঝড়ের মতো। চলো আর কি বলি, এখন আপাতত রান্নার আনাজপত্রগুলো কাটি, একবারে পরে দেখা হচ্ছে। এই যে দেখো রান্না আজকে কি হচ্ছে। এখানে ভাত হয়ে গেছে, এখানে থোড় ভাজা করছি। কে কে আমার মতে এরকম করে সিম্পলভাবে থোড় ভাজা খাও অবশ্যই আমাকে কমেন্টে জানিও। আর খেতে যা দুর্দান্ত লাগে, একবার খেলে বারবার খেতে ইচ্ছা করবে। আর এই যে ঢ্যাঁড়স ভেজে রেখেছি পেঁয়াজ টিয়াজ দিয়ে, ভেন্ডি ভাজা। আর এখানে যে সিদ্ধ ঝোল হবে, পেটের অবস্থা সবারই খুব খারাপ, অ্যাসিডিটিতে অবস্থা খারাপ, ডাক্তার বলেছে সিদ্ধ ঝোল খেতে। আর এই যে সব সবজিগুলো সিদ্ধ করে রেখেছি, শুধু ধনে জিরে দিয়ে সম্বরা দেবো, ব্যাস, আর কিচ্ছু করবো না। চলো রান্নাটা সেরে নিই। দেখলেই তো রান্না বান্না শেষ হয়েছিল, হয়ে তারপরে বসেছিলাম এই এডিটের কাজ থেকে। রান্না বান্না শেষ হয়ে গেলে সেই সব করে রেখে তারপরে এই যে বাসনগুলো, ছেলে স্কুল থেকে এসে গেছে, ওকে চান করতে ঢুকিয়ে দিয়ে আমি আবার এই যে বাসন টাসনগুলো গোছাগুছি করছি। আর আমার না সেলফি স্টিকটা যেটা দিয়ে আমি ভিডিও করি, সেটা আমার ভেঙে গেছিলো, সেই কারণে ঠিকঠাক করে বসাতে পারিনি তো। আর ওই জন্য ভিডিওটা একটু গন্ডগোল আজকে হয়ে গেছে। তারপরে ওখান থেকে গোছাগুছি করে জামা কাপড়গুলো যে ছাদ থেকে সব তুলে নিয়ে এসেছিলাম, সেইগুলো সব গুছিয়ে নিচ্ছি। কত কত জামা কাপড় ডেলিকার হয়ে যায় গো, বলবো আর কি, কাজ আর কাজ, সারাদিন রাত কাজ। তারপরে ছেলের বই খাতা, রোজকার স্কুল থেকে আসলে ওর বই খাতাগুলো আমি চেক করি, কোথায় কি পড়া দিয়েছে, কোনগুলো ভুল করেছে না করেছে সেগুলো আমি দেখি। তারপরে আবার সন্ধ্যেবেলা তো পড়তে বসাবোই, কিন্তু এখন একবার দেখে নিলাম, চোখের দেখা আমারও একটু শান্তি, যে হ্যাঁ কি হারিয়ে এসেছে, কি নিয়ে এসেছে। হারিয়ে আসার তো মাস্টার, এত বড় ছেলে স্কুলে হারিয়ে আসবে, টিউশনে ফেলে রাখেছে, ঠিক আছে টিউশনে পেয়ে যাবো, স্কুলে সবসময় হারিয়ে আসলে। এই যে দেখো সন্ধ্যেবেলা সন্ধে টন্ধে দিয়ে নিয়েছি। আর এই যে ঠাকুরের বাসন টাসনগুলো সব ধুয়ে রেখে দিয়েছি, কালকে বৃহস্পতিবার কিছুটা কাজ আগিয়ে রেখে দিলাম। আর এখানে প্রেসার কুকারের মধ্যে দিয়েছি হচ্ছে আলু সিদ্ধ, কেন সন্ধ্যেবেলা আমাদের খাওয়া অভ্যাস আছে জানোই তো, একটু আলু সিদ্ধ করতে দিয়েছি। আলু সিদ্ধ দিয়ে সবাই মুড়ি খাবো। ছেলে আবার টিউশন গেছে, চলে আসবে। আর আমি একটুখানি বসি এখন। ছেলে চলে আসবে একটু পরে, আসলে খাওয়া দাওয়া করবো। এখন বেজে গেলে 7টা 10, আমার কাজ হয়ে গেছে, আমি একটু বসি। কতদিন হলো মায়েদেরকে ফোন করিনি, 4 দিন 5 দিন হয়ে গেল, ভাবছি একটু ফোন করি। করবো করে এটা কাজ সেটা কাজ, শরীর ভালো না, দেহ ঠিক না থাকলে যা হয়, ওই চলছে এরকম জীবন। আর দেখি মাকে ফোন করি, মায়ের সঙ্গে একটু কথা বলি, বলে দেখো তাকগুলো পরিষ্কার করব। আজকে একদম কিছু কাজ করতে ইচ্ছা হচ্ছিল না, ওই না দেখো সব পুরো এলোমেলো করে রেখে দিয়েছি। এগুলো একটু গোছাবো, আজকে ছেলেকে পড়তে বসিয়ে দিই, গোছাবো। চলো আমি একটুখানি বসি আগে, তারপর কথা বলছি। এই যে দেখো ছেলের জন্য বানাচ্ছি গাজর, আদা, টমেটো, ধনেপাতা, পেঁয়াজকে কুচি করে নিয়েছি। আর আটা নিয়েছি, আটার মধ্যে একটু দিয়ে দেবো, দিয়ে তেল দেবো না, আমি তেল ছাড়াই আজকে বানাবো। কেমন হয় তোমাদেরকেও অবশ্যই বলবো। আর খেতে কিন্তু খুব সুন্দর হয়েছিল। এর মধ্যে জোয়ান দিয়ে দিলাম, কিছু গুঁড়ো মশলা টশলা দিয়ে দিলাম, দিয়ে এটা এবার জল দিয়ে ভালো করে এটা মাখিয়ে নেবো। বেশি ঘনও করবো না, বেশি পাতলাও করবো না,
এই যে দেখো এরকম করেছি। আর এটা ভালো করে এবার প্রথমবারটা আমি দিয়েছিলাম একটু হালকা তেল দিয়েছিলাম, যদি না ওঠে সেই ভয়ে। তারপরে দেখলাম সব উঠে যাচ্ছে। দেখো এখানে হচ্ছে যে আলু ভাজা হচ্ছে, আর খেতে কিন্তু সত্যি বলছি এত সুন্দর হয়েছিল, তোমরা কখনো বানিয়ে খেয়ে দেখো। আলু ভাজা ছাড়া একটু সসটা দিয়ে আরও বেশি সুন্দর লাগছিলো খেতে। আমরা তো খেয়েছিলাম, তোমাদের দাদাভাই এরকম ধরনের খাবার খেতে ভালোবাসে না, কিন্তু আমরা খেয়েছিলাম, খুব সুন্দর হয়েছিল। বললাম তো ছেলে আসলে গোছাবো, মানে ছেলেকে পড়াতে পড়াতে গোছাবো। তারপরে দেখলাম 8টা বাজতে গেলো, ছেলে এখনও আসেনি। আমি তার মধ্যে খেয়ে নিয়েছিলাম মুড়ি, সেই আলু সিদ্ধ করলাম তো মুড়ি খেয়ে নিয়েছি। নিয়ে এই যে জল টল খেয়ে নিয়ে ভাবলাম না এবার লাগিয়ে এগুলো উঠে পড়ে এগুলো সব গোছাই, দেখে নয় চোখে সহ্য হয় না, এইসবগুলো দেখলে আমার বেশি শরীর কষ্ট হয়। ঘরদোর পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে না আমার শরীরও ঠিক থাকে, ঘর অপরিষ্কার থাকলে শরীরও ঠিক থাকে না। আর জামা কাপড় যতই গোছাই সব এলোমেলো করে রেখে দেবে, কি যে বলি। আমার ছেলে আজকে টিউশন থেকে এলো তখন কটা 8:45 ওরকম সময় আসলো। আর ততক্ষণে আমি বলি আমার এদিকে পুরো তাকটা আমি ভালো করে একদম ওপর থেকে নিচে পর্যন্ত সব গুছিয়ে নিয়েছিলাম। আর বাদ বাকিগুলো আর কিছু করে উঠতে পারিনি। আমি ভেবেছি যে রোজ সকালবেলা না হয়ে ওঠে না, সকালবেলা করতে গেলে এদিকে কাজের দেরি হয়ে যায়। ওই জন্য ভাবছি যে ওই সন্ধেবেলাটাই একটু একটু সময় পাই, সন্ধেবেলাটা ছেলে আসার আগেটায় ওই জন্য যতটা পারি টুকিটাকি করে রাখি। তারপরে ঘরদোর ঝাড়াঝুড়িগুলো ওগুলো সকালবেলা করে নিলে হয়ে যায়। ওই জন্য ভাবলাম যে শুক্রবার দিন ঘরের ঝুলগুলো ঝেড়ে নেবো। আজকে ভাবলাম এই যে তাক টাকগুলো পরিষ্কার করে নিই। আর ঝুল সেরকমভাবে কিছুই হয় না, কেননা আমি সেদিনকেই ঝুল ছেড়েছিলাম। আগে শুক্রবার দিন ঝুল ছেড়েছিলাম, যে কারণে মানে ঝুল এখনও হয়নি। তারপরে এইখানে তাকগুলো যে ছেলের বই খাতাগুলো গুছিয়ে নিয়ে আমার সাজের জিনিসগুলো ওখানগুলো পরিষ্কার করে নিয়ে নিচেটা গোছাচ্ছি। ওরে বাবার নিচেতে যে কত রাজ্যের জিনিস আছে তোমাদেরকে কি বলি। আমি তো মাঝে মাঝে ভুলে যাই কোথায় কি আছে। দেখছি আমি ভেবেছি ওপরে আয়রন তোলা আছে, দেখছি এর নিচে আয়রন, মানে নিজেই বুঝতে পারি না কোথায় কি জিনিস রেখেছি আর কি আয়রন করে। দূর দূর ভালো লাগে না এরকম ব্যাপার। তারপরে সব ডিপে ডাপাগুলো দেখে নিচ্ছি কার মধ্যে কি আছে। সব সময় তো আর মনে থাকে না গো, সবসময় বার করাও হয় না। আর এইটা দেখছো এটা সেই পেঁয়াজ টমেটো মানে সব জিনিসে ছোটো ছোটো কুচি কুচি কাটা যায়। ওইটা একবার কিনেছিলাম, সে মানে 2 বছর 4 বছর আগে। একটা দিনও ইউজ করিনি ওকে। ওর রাখার জায়গা আছে বলো না, রাখার জায়গা থাকলে মানুষের ইউজ করতে ইচ্ছা করে। লোকের ঘরে ঠিক করে থাকতেই পারি না, তারপরে আবার রাখা। তারপরে দেখো এত চামচ, আমার কাছে সব রকমের হাতা চামচ সব আছে। আমার না বাসন কোসন কিনতে খুব ভালো লাগে, আমার খুব মানে খুবই ভালো লাগে। শুধু নিজের ঘরদোর নেই বলে না আমি ঠিকঠাক করে ঘরদোর গোছাতে পারি না, আর তখন ইচ্ছাও করে না। মনে হয় এইসব জিনিসগুলো কোথায় কি করে গোছাবো, বেকার মানে পয়সাগুলো নষ্ট করব। তাও যতটা পারি কেনাকাটি করে রাখি। আর সব কিছু যে ভালো করে গুছিয়ে নিলাম। নিজের কোনোদিনও ঘর হবে কিনা ভগবানই জানে, ঈশ্বর জানে। কোনোদিনও যদি ঘর দেয় তখন করব। তার আর যখন মার্কেটে যাই কোথায় যাই শোপিসগুলো দেখলে না প্রচণ্ড ইচ্ছা করে কিনতে, কিন্তু ওই যে কোথাও রাখার জায়গা নেই, সেটাই হলো অসুবিধা। তারপরে ছেলে এসে গেল, ছেলেকে একটু মুড়ি খাইয়ে দিয়েছিলাম, দিয়ে তারপরে যে ছেলেকে মানে পড়াতে বসে গেছি। ছেলেকে পড়িয়ে উঠেছি, ও 9টায় বসেছি, 10টায় 1 ঘন্টা পর্যন্ত পড়িয়েছি। 10টায় উঠে তারপরে রান্না বান্না করতে যাব। আর ওকে ম্যাথগুলো না ঘরে না দেখে দিলে না ও ঠিকঠাক করতে পারবে না। যে কারণে একবার আমি একটু ভালো করে দেখে দিলে তারপরে ব্যাস আর কোনো চিন্তা থাকে না আমার। আর অন্য পড়াগুলোর ব্যাপারে ওর কোনো চিন্তা নেই, ওর ম্যাথটা একটু মানে একটু চিন্তা হয় আমার। তারপরে এই যে রান্নাঘরে চলে এলাম, ঝটপট রান্না বসিয়ে দিয়েছি, পটল আলুর তরকারি করব। একদম চটজলদি বসিয়ে দেবো, দিয়ে তারপরে আটাটা মাখিয়ে নিচ্ছি, কেননা 10টা বেজে গেছে, আমার এখনও অনেক কাজ আছে। আর রোজকার জানোই তো আমি লাইভে আসার চেষ্টা করি। তোমরা কেউ পাশে থাকো আর না থাকো, লাইভে আমি আসার চেষ্টা করি। যত যে আসে 1 জন 2 জন 4 জন 10 জন যা আসে সবার সাথে আমি গল্প করি, সেই চক্কর আমি তাড়াতাড়ি কাজ সারছি। সে একটুখানি 10 মিনিট আধ ঘন্টা যতক্ষণ পারবো ততক্ষণ আসার চেষ্টা করি রোজকার। আর যখন একদমই পেরে উঠতে পারি না সেটা আলাদা কথা। দেখো অল্পই আটা মাখিয়েছি, ওদের 2জনের 5টা রুটি হবে, 5টা 6টা ওরকম রুটি হবে, ব্যাস। আমি রুটি খাবো না, আমার শরীরটা ঠিক ভালো লাগছিল না। ছেলের পিছনে এত চিল্লামিল্লি করছিলাম পড়াতে বসে, আমার নয় মানে অ্যাসিডিটি মানে গ্যাস ট্যাস মানে ওরকম হয়ে গেছে, মনে হচ্ছে পেটের মধ্যে ব্যথা করছিল। তারপরে রান্না বান্না করে নিয়ে ছেলেকে খাওয়াতে বসে গেছি, নিজেও খাচ্ছি। তোমাদের দাদাভাইকে ক্যামেরা করতে দিয়েছি, ও দেখেইনি যে ক্যামেরাটার কি অবস্থা। দেখো আমি যখন এডিট করছি আমার দেখেই মাথা গরম হয়ে গেছে। আর তো কিছু করার নেই, নিরুপায়। তাই এই ভিডিওটি আমাকে তোমাদের সাথে শেয়ার করতে হলে, ভালো লাগলে অবশ্যই পাশে থেকো। জয় জগন্নাথ, গুড নাইট, সকলে সুস্থ থেকো।